অসাধারণ কোনো গল্প নয়, আমার আপনার মতো সাধারণ মানুষদেরই জীবনের গল্প এটি। আচ্ছা, আমরা আমাদের সাধারণের জীবনে কি এমন কিছুই করি না যা আমাদের অসাধারণ করে তোলে, কিংবা তা আমাদের বাচ্চাদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে? হয়তো করি, কিন্তু তা মনে রাখি না, অথবা বাচ্চাদের সাথে তা নিয়ে কথা বলার কখনো প্রয়োজন বোধ করি না। এ সিনেমার গল্পটিও তেমনি, এক সাধারণ বাবার। যেমন তার ছেলেরা মনে করে বলার মতো কোনো অসাধারণ ঘটনা তাদের বাবার নেই। আসলে কিছু সিনেমাই থাকে এমন, যেখানে প্রত্যাশার পারদের উকিঝুঁকি নেই, কোথাও নেই প্রাপ্তির আকাঙ্ক্ষা, সাদামাটা জীবনের গল্প, কিন্তু এর অসাধারণ উপস্থাপনটাই নাড়িয়ে দিয়ে যাবে আমাদের। এটি কোনো সিনেমা নয়, এটি আসলে আমাদেরই গল্প। এবছরের 19শে আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পায় হোম মুভিটি, যার IMDb রেটিং 9.2 আউট অফ 10। তবে আমি আপনাকে এই মুভিটি এর রেটিংয়ের জন্য দেখতে বলবো না, বলবো এই জন্য যে নিজেকে আবারও খুঁজে পাওয়ার জন্য। তো গল্পটি অলিভার টুইস্ট নামক এক ব্যাকডেটেড বাবার এবং তার আধুনিক দুই ছেলেদের নিয়ে। অনেক আগে তার একটি ক্যাসেটের দোকান ছিল, কিন্তু কালের পরিক্রমায় তার দোকানটি হারিয়ে যায়। এখন তিনি অবসর জীবন কাটাচ্ছেন, বৃদ্ধ বাবার সেবা করে এবং নিজের শখের ছাদ বাগান দেখাশোনা করে। বড় ছেলে একজন ফিল্ম ডিরেক্টর, যার প্রথম সিনেমা সুপারহিট হলেও 2 বছর যাবৎ কোনো কাজই আর করেননি। কিন্তু বর্তমানে অপর একটি সিনেমার কাজ হাতে নিলেও অনেক চেষ্টা করেও লিখতে পারছেন না মনের মতো ক্লাইম্যাক্স। তাই তার প্রডিউসার তাকে পরামর্শ দেন এমন কোথাও যেতে যেখানে তার মন প্রশান্তি পাবে, আর সে তাই বাড়ি ফিরে আসে। আর সিনেমাটি শুরুই হয় এখান থেকে। আমাদের হাতের স্মার্টফোন হয়তো স্মার্ট করছে আমাদের, কিন্তু এমনভাবে জীবনের সাথে জড়িয়ে গেছে যে আমরা মানুষের সঙ্গের চেয়ে এই যান্ত্রিক সঙ্গই বেশি পছন্দ করি। আর সোশ্যাল মিডিয়া আমাদের এমনই সোশ্যাল করেছে যে নিজের প্রাইভেট জীবনটাকে পাবলিক করে দিচ্ছে, আর অন্যের ব্যক্তিগত জীবনকেও সমালোচনার সামনে দাঁড় করাতে বাধা হচ্ছে না। এই নেটওয়ার্কের জাল আমাদের এমনভাবে জড়িয়ে ফেলেছে যে আমাদের ব্যক্তিগত জীবন গিলে খাচ্ছে এটি। যাই হোক, এতদিন পর বড় ছেলে বাড়িতে ফেরায় খুশি হন অলিভার টুইস্ট। ছেলের সাথে একটু কথা বলার জন্য ঘুরঘুর করেন ছেলের আশেপাশে। ছেলের সময় হয় না, সে ব্যস্ত তার ফোন নিয়ে। ছোট ছেলেও ব্যস্ত তার ভ্লগ আর ফোন নিয়ে। ব্যাকডেটেড বাবা ভোগেন এক নিঃসঙ্গ হাহাকারে। ভাবেন হয়তো একটা স্মার্টফোন কিনলে ছেলেদের সাথে তাল মেলাতে পারবেন। 2 বন্ধু পরামর্শ করে কিনেও ফেলেন একটি ফোন, কিন্তু তিনি তো এর ইউজ জানেন না। ছোট ছেলে শরণাপন্ন হলেও বড়ই বিরক্তির সাথে দেখিয়ে দেন কিছু, আর বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী। তাই তিনি বিপত্তি ডেকে আনেন তার বড় ছেলের জীবনে। এরপর তার দেখা হয় এক মনের ডাক্তারের সাথে, যে তার মনের অসুখ সারিয়ে দেন আর জীবনের সুখগুলো জীবন থেকেই কুড়িয়ে নিতে শেখান। তার হতাশ ছেলেকে তিনি এক গল্প শোনান, তার জীবনের গল্প, এক অসাধারণ গল্প। কিন্তু তার ছেলে এ গল্পে প্রাণ পায় না। তবে কি তার জীবন সত্যি কোনো অসাধারণ ঘটনা নেই, যা তার ছেলেদের অনুপ্রেরণা হবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে এই সিনেমাটি। শেষের চমকটা হয়তো আপনাকেও কাঁদাবে। সিনেমার পুরোটা জুড়েই আপনি খুঁজে পাবেন আপনারই পরিবারকে। আমার মতে এই সিনেমায় আসলে কেউ অভিনয় করেননি, যে যার রোলটাই কেবল ক্যামেরার সামনে নিজেদের ভেতর ধারণ করেছেন। মালায়ালাম সিনেমার গল্প, সিনেমাটোগ্রাফি, BGM নিয়ে কখনোই কোনো অভিযোগের অবকাশ রাখেন না তারা। এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়, বরং প্রত্যাশার আরো বেশি কিছুই দিয়েছেন তারা। 2 ঘন্টা 41 মিনিটে আপনি হাসবেন, আপনি কাঁদবেন এবং আপনি আপনাকে দেখতে পাবেন সিনেমার পর্দায়। আমার মতে এটি এখন পর্যন্ত মালায়ালাম ইন্ডাস্ট্রির সেরা ফ্যামিলি ড্রামা। দেখার অনুরোধ রইল। যাই হোক, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।